আপনি যদি ভগবানের ভক্তি করেন তাহলে আপনার জীবনে শুধু দুঃখ আর কষ্ট আসবে, তাছাড়া আর কিছুই আসবে না। আপনারা দেখবেন যখন আপনি ভক্তি করেন বা আপনারা যখন কোনো কিছু সাধনা করেন, ভগবানের ধ্যান করেন, ভগবানের পথে চলেন, যখন গলায় মালা এবং কপালে তিলক করেন, তখন দেখবেন আপনার জীবনে অনেক কষ্ট আসছে। প্রথম কয়েকদিন লাগবে, আপনি খুব কষ্টে আছেন। একটা এক্সাম্পলের মাধ্যমে আমি এটাকে বোঝাই। আপনারা দেখবেন যদি আপনারা কোনো একটি সোনার কয়েন বা কোনো জুয়েলারি যেমন সিলভার বা সোনার কয়েন থেকে একটি সোনার দোকানে বিক্রি করতে যান, তাহলে যে সোনার দোকানের মালিক থাকবে বা যে কর্মচারী থাকবে সে সোনারটাকে কি করবে, প্রথমে গলাবে, গলানোর পরে চেক করবে সেটা পিওর নাকি ফলস, সেটা আসল নাকি সেটা নকল। তারপর সে আপনাকে সোনার দাম অনুযায়ী সোনা দেবে। তেমনি ভগবান আপনাদের পরীক্ষা করেন। যখন আপনারা ভক্তিপথে আসেন তখন ভগবান তেমন সেম ভাবে আপনাদের পরীক্ষা করেন, যে দেখি যে এ পিওর না এ ফলস। তেমনই আপনাদের জীবনে প্রচুর কষ্ট আসবে, প্রচুর দুঃখ আসবে, প্রচুর বাধা আসবে, প্রচুর লড়াই করতে হবে। কিন্তু মনে রাখবেন, সত্যি করে মন থেকে মানেন ভগবানকে, তাহলে আপনার জিত নিশ্চয়ই হবে এবং ভগবানের পথে বা ভক্তি পথে আপনি নিশ্চয়ই এগাতে পারবেন। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সৌম্যদীপ। জয় তো সনাতন ধর্ম, নমো নমো। দেখা হবে নতুন কোনো এপিসোডে।